জুলাই গণঅভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের মূলনীতির সংস্কার এবং বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায়ী বক্তব্যে এই কথা বলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি এবং আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। রাজনৈতিক অনুকম্পায় বিচারপতি নিয়োগও বন্ধ হয়েছে। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে জানান, হাইকোর্টের অনেক বিচারপতির মাধ্যমে অনেক আইনজীবী অসম্মানিত হয়েছে। ৬৭ বছর পূর্ণ করে আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। রোববার থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হওয়ায় আজ শেষ দিনের মতো এজলাসে বসলেন তিনি। বাংলাদেশের বিচার বিভাগকে আরো বেশি অ্যাক্টিভলি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষার্থে ভূমিকা রাখতে হবে। মোদ্দা কথা হলো, এই সংবিধান আমাদের মূল ভিত্তি। এই সংবিধানকে কেন্দ্র করে আমাদের এগিয়ে যেতে হবে।